স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, যে কিনা ক্ষমতায় থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনায় থাকতেন। তার অদ্ভুত কথাবার্তার কারণে নিয়মিতই সমালোচনার মুখে পড়তে হতো তাকে। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। সে সঙ্গে পালিয়ে গেছেন দলটির প্রধান শেখ হাসিনা সহ অধিকাংশ বড় নেতারা। আর এ তালিকায় রয়েছে ওবায়দুল কাদেরেরও নাম। ক্ষমতায় থাকাকালীন ওবায়দুল কাদেরের সাথে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন নায়িকা ও মডেলদের সাথে গভীর সখ্যতা দেখা যায়। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওইসব নায়িকা ও মডেলদের সাথে বিভিন্ন ছবি ভাইরাল হওয়া ছিল নিত্যদিনের ঘটনা। ফলে নেটিজেনদের বুঝতে আর বাকি ছিল না এসব নায়িকা ও মডেলদের সাথে তার যে একটা গভীর সম্পর্কের রসায়ন ছিল, কিন্তু প্রকাশ্যে সেগুলো নিয়ে কেউ কথা বলতে সাহস করত না। কেননা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কোনো নেতার বিরুদ্ধে কথা বলা আর নিজের মৃত্যু ডেকে আনা সমান, যার কারণে কেউ কাদেরের বিরুদ্ধে কথা বলার সাহসও পেত না। এদিকে ওবায়দুল কাদের পালিয়ে যাওয়ার পর থেকে তাকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। যেমন সর্বশেষ গেল 5 আগস্টও ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি দুপুর 2:42 ফোন ট্র্যাক লোকেশনে দেখা গিয়েছিল মোহাম্মদপুরে। তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলো তার একটি কল লিস্ট। ওই কল লিস্ট অনুযায়ী দেখা যায় 5 আগস্টের আগে পরে 2 মাসে অসংখ্য নম্বরে কথা বলেছেন তিনি, যেখানে অনেক নায়িকা, মডেল, অভিনেত্রী ও নেত্রীদের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে। এই কল লিস্ট অনুযায়ী নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, অ্যাঞ্জেনা এলিন সহ মডেল নায়িকারা যেমন আছেন, তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী কবিতাকেও। এদিকে আরেকটি বেসরকারি টেলিভিশনের তথ্য অনুযায়ী জানা যায় 5 আগস্ট ওবায়দুল কাদের নায়িকা সোহানা সাভা সহ প্রয়াত নায়িকা মেঘলার সঙ্গেও একাধিকবার যোগাযোগ করেন। প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর ওবায়দুল কাদেরের 5 আগস্ট সহ আগের এবং পরবর্তী সময়ের কল লিস্টের সিডি আর কপির আংশিক প্রকাশ করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ফ্যাসিস্ট আওয়ামী নেতার কল লিস্ট। এর আগে দেশের বিভিন্ন লোকেশনে ওবায়দুল কাদের আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার খবর ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছেন, কিন্তু কোথাও মেলেনি তার খোঁজ। গুঞ্জন আছে অন্যান্য নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদেরও। ধারণা করা হয় তিনিও ফ্যাসিস্ট হাসিনার মতোই ভারতে আছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ভাইরাল হয়েছে। তবে ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি। ভাইরাল এই তালিকায় দেখা যায় সর্বশেষ 5 আগস্টের দিন দুপুর 2:42 তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুরে। মেহেদী হাসান, ফেজ দ্য পিপল।